কোনোভাবেই থামানো যাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণ। ফিলিস্তিনের সীমানার বাইরে গিয়েও আশেপাশের অন্যান্য দেশের ভূখণ্ডে অবলীলায় হামলা চালাচ্ছে বাহিনীটি। ফলে ক্রমশই উত্তপ্ত হচ্ছে পূর্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। রোববার লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান হিজবুল্লাহর অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। তিনি ছিলেন সংগঠনটির সশস্ত্র শাখার চিফ অফ স্টাফ। দক্ষিণ বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় হামলাটি চালানো হয়। ইসরায়েলের সঙ্গে লেবাননের আলোচনার সম্মতির 2 দিন পর চালানো হয় এমন হামলা। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলায় দলটির শীর্ষ নেতা নিহত হন। এদিকে ইসরায়েল জানায়, টানা তৃতীয়বারের চেষ্টার পর তারা তাবাতাবাইকে হত্যা করতে সক্ষম হন। এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খুনি তাতাবাইয়ের হাতে অসংখ্য ইসরায়েলি এবং মার্কিনিরা নিহত হয়েছেন। এ কারণে যুক্তরাষ্ট্র তার মাথার দাম $5 মিলিয়ন ঘোষণা করেছিল। তার নেতৃত্বে রাদওয়ান ফোর্স গ্যালিল দখলের পাশাপাশি বহু ইসরায়েলি নাগরিককে হত্যার প্রস্তুতি নিয়েছিল। আমার আশা, সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণ করবে লেবানন সরকার। হিজবুল্লাহ জ্যেষ্ঠ নেতা মাহমুদ কমাতির মতে, এ হামলায় লেবানন জুড়ে বাড়তে পারে আরও বড় ধরনের ইসরায়েলি আক্রমণ। এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যৌথভাবে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং লেবানন। হামলার ঘটনায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননে প্রতিনিয়তই হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার পোপ লিও চতুর্দশের আসন্ন লেবানন সফরের ঠিক আগেই ঘটল এমন ঘটনা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।